আমার কথা কেউই শোনে না। আমার কোনো কথাই কারো কেন পছন্দ হয় না আমি বুঝতে পারি না। যখন আমি আমার কলিগদের মধ্যে কথা বলি, তারা আমার দেওয়া কোনো ওপিনিয়ন কানেই নিতে চায় না। যখন আমার ফ্রেন্ডসদের সাথে আমার কথা হয়, ধরো আমি ক্লাবে গেছি, একটা গ্যাদারিংয়ে গেছি, কোনো কিছু আমি বলতে চাইছি কেউ শুনছেই না। অদ্ভুত না? ঠিক সেম জিনিস জানো তো আমার সাথে স্কুলে হতো। আমি যখন কথা বলতাম স্কুলে বন্ধুদের সাথে, সবাই আমাকে বলতো, এই তুই চুপ কর তো, তুই কিছু জানিস না। আমার বলা প্রত্যেকটা কথা এত লেস ইম্পর্টেন্স কেন পাবে বলো তো? আমি কিন্তু শুধু আমার কথা বলছি না বস, এই সেম প্রবলেম তোমার মধ্যেও আছে আমি জানি। সবার মধ্যে না থাকলেও ডেফিনেটলি বহু মানুষের মধ্যে আছে। কিন্তু একবার ভেবে দেখেছো কেন? তবেই বলবো কারণটা। যদি তুমি প্রথমে একটা প্রমিস করো আমার কাছে, প্রমিসটা হলো যে তুমি আজ থেকে কমপ্লেন করা ছেড়ে দেবে এবং নিজের দিকে তাকাতে শুরু করবে। আগে বলো প্রমিস কিনা। যদি প্রমিস বলো তবেই কিন্তু আমি আজকের কন্টেন্ট শুরু করব। ওকে ওকে ঠিক আছে, আমি শুনতে পেয়েছি তুমি প্রমিস করেছো। আর প্রমিস না করে যাবেই বা কোথায়? নিজের ভিতরে থাকা এই যে সমস্যাগুলো, সেগুলো তুমি যদি আজকে সলভ না করো তাহলে সলভ হবেটা কি করে? আকাশ থেকে কোনো অবতার নেমে আসে আর সলভ করে দেবে এসব বুজরুকিতে বিশ্বাস করো নাকি? বরঞ্চ বাস্তবে নিজের দিকে তাকাও। আচ্ছা, তুমি যখন নিজে শ্রোতা হিসেবে থাকো আর তোমার সামনে কেউ বকবক করে যায়, তুমি কার কথা শোনো? যার কথার মধ্যে কোনো ভিত্তি নেই, যে তোমাকে কোনো একটা ওয়ে আউট দেখাতে পারে না, যে কিছু জিব্বেরিশ বকে চলেছে, তুমি তাদের দিকে তাকাও নাকি? তুমি তো অবশ্যই নিজের বেনিফিটটা খোঁজো বস, স্বীকার তো তোমাকে করতেই হবে। সামনে বসে থাকা কোনো মানুষ যখন কোনো কিছু বলছে, তার মধ্যে সারসংক্ষেপটা কি তুমি বোঝবার চেষ্টা করো। সেকেন্ডের মধ্যে বুঝতে চাও যে সে কি তোমার কাজের কোনো কথা বলছে, সে কি এমন কিছু বলছে যেটা তুমি কোনো একটা বেনিফিটের জন্য বেছে নিতে পারবে, এমন কিছু কি সে বলছে যেটা শেখার আছে, এমন কিছু বলছে যেটা একদম তুমি জানতে না এবং জানবার পর একটা ওয়াও চমৎকার ফিল হলো। আমি জানি এটা তুমি খোঁজো, কিন্তু কোনোদিন তুমি এটা অ্যানালিসিস করতে বসোনি যে তোমার মন কিভাবে একটা বক্তার বক্তব্যের মধ্যে ছোট ছোট ইনফরমেশনগুলো খুঁজতে থাকে। একবার অ্যানালিসিস করো নিজেকে। তুমি নিজে যেগুলো শুনতে ভালোবাসো সেগুলো একবার খাতায় লিখে দেখেছো? তুমি নিজেকেই স্টাডি করোনি বস, আর এদিকে তুমি এক্সপেক্ট করো তোমার সাথে যারা কথা বলবে সেই গ্রুপের মধ্যে প্রত্যেকে তোমার কথা একদম কান খুলে শুনবে, চোখ বড় বড় করে তোমার বলা প্রত্যেকটা শব্দ গিলবে। হাউ ইজ ইট পসিবল? একটাই রাস্তা, সহজ আবার জটিলও বটে। জটিল এই কারণে, কারণ তুমি তো প্রচণ্ড লেজি, স্বীকার করো। ম্যাক্সিমামটাই তোমরা লেজি। আমি আমাকেও রাখছি দলে, রাগ করো না আমার উপর। এই লেজিনেসটা কিন্তু কাটিয়ে উঠতে হবে। লেজি কেন? আমরা তো ভাবতেই চাই না যে আমার স্পিচ কেন ফেল করলো। আমরা তো ভাবতেই চাই না আমার তৈরি করা কন্টেন্ট লোকে কেন দেখলো না। একবার রিসার্চ তো করো। এই ফেলিওরের এগেনস্টে রিসার্চ করাটা কিন্তু ভীষণ 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 দরকার। কেন ফেল করলাম? এই যে কমপ্লেনটা শুরুতে ছিল যে আমাকে কেউই পাত্তা দেয় না, আমার বলা কোনো কথা কেউ শুনতে চায় না, একবার রিসার্চ করো। রিসার্চটা হলো এরকম, তুমি কাদের সাথে কথা বলছিলে, কারা তারা, তাদের এজ গ্রুপ কি, তোমার বন্ধু তো, তাদের মানসিকতাটা কি? তুমি মনে করবে এত পরিশ্রম কেন করব, বন্ধুই তো। আরে বাবা, সেই বন্ধুদের মধ্যেই তো তুমি অ্যাকসেপ্টেন্সটা খুঁজছো। তাহলে সেটাই যদি তোমার মার্কেটের এরিয়া হয়, তাহলে তো মার্কেটিং স্ট্র্যাটেজি বানাতেই হবে। তাহলে সবার আগে দেখো বন্ধুরা তাদের নিজের পছন্দের জোনগুলো তোমার সামনে কী কী রেখেছে। তাদের কিছু হবিস থাকবে, তাদের কিছু ইন্টারেস্ট এরিয়া থাকবে, সেগুলোকে বোঝো। তাদের মধ্যে খিদেটা তো বোঝো, তারা কোন ধরনের কথাগুলো শুনতে চায়, কোন কথা, কোন নলেজ, কোন ইনফরমেশনগুলো নিজের মধ্যে কনজিউম করতে চায়। রিসার্চ করো, দেখবে ঠিক বেরিয়ে যাবে এতদিন ধরে যে কথাগুলো তাদের জিব্বেরিশ লেগেছিল তার কারণটা এটাই, কারণ তোমার বলা কথা বা তোমার ওপিনিয়নগুলোর পিছনে তাদের ইন্টারেস্ট যেটা ছিল সেটা ম্যাচ করেনি। আরও একটা কথা, এবার তাকাও নিজের দিকে। কি বলছিলে? তোমার ওপিনিয়নটা কী ছিল? সেটা কি লজিক্যালি প্লেস করতে পারতে তুমি? তার পিছনে কি যথেষ্ট রিজন ছিল? নাকি জাস্ট একটা কথা মনে হলো আর তুমি বলে দিলে? নিজের কথার সাপোর্টে সেই অ্যাডভোকেসিটা কি তুমি করতে পারতে? এক্সাম্পল কি ছিল তোমার কাছে? এমন কিছু কি তুমি বলতে পেরেছিলে যেটা কোনোদিন আগে শোনা যায়নি? এমন কিছু কি তুমি বলতে পেরেছিলে যেটার মধ্যে খুব ওয়েট আছে, যেটার মধ্যে একটা বেস আছে, যেটা থেকে লোকে বললে ওয়াও ফ্যান্টাস্টিক? এই দুটোর একটাও তুমি রিসার্চ করোনি। তুমি বলবে বন্ধু, তুমি বলবে ক্লাসমেট, তুমি বলবে কলিগ, রোজই তো দেখছি। আরে রোজ দেখেছো, দেখাশোনায় কোথাও তো ভুল আছে, তবেই না রিসার্চ করতে বলেছি।
একবার রিসার্চ করে দেখো তাদের ইন্টারেস্ট জোন কোথায়, তারা কি শিখতে চায়, তাদের মধ্যে অভাবটা কোনটা, তারা কি কনজিউম করতে চায়, ডেফিনেটলি কোন কথাগুলো তারা আলোচনা করে, কোন কথাগুলো শুনতে ভালোবাসে। মানছি তাদের মতো করে তোমাকে কথা বলতে হবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে কোনো মানুষের মনে জায়গা করে নিতে গেলে যে হুকিংটা দরকার সেটা অবশ্যই তার জন্য বেনিফিশিয়াল হতে হবে। তুমি নিজে শোনো এরকম কোনো কথা যেটা তোমার কাজে লাগে না, যেটা তোমার ইন্টারেস্ট নেই, তুমি ঠিক সেটাই শুনবে, সেটার দিকেই মনোযোগ দেবে যেখানে অন্তত মিনিমাম কিছু বেনিফিট তোমার আছে, বা যেটা তোমার কাছে আউটস্ট্যান্ডিং ওয়াও লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে, তোমাকে খোঁচা মেরে দিয়ে গেছে। ঠিক সেম কোন এরিয়াতে খোঁচা মারতে হবে সেটা যেন অবশ্যই ওই লিসেনার্স বা অডিয়েন্সের ইন্টারেস্ট জোনের মধ্যে থাকে, সে যেন তার বেনিফিট খুঁজে পায় তোমার বলার প্রতিটা কথার মধ্যে। এটাকে বলে সাইকোলজিক্যাল হুকিং। আর এই রিসার্চটাই তুমি আজ থেকে করবে। কোন মানুষ কি কথা শুনতে চায় সেটাই হচ্ছে তার অন্তর্মহলে ঢোকার রাস্তা। একবার ঢোকো তো বস, তারপরে না হয় নিজের প্রোডাক্টের মার্কেটিং করবে। প্রোডাক্ট মানে তোমার চিন্তা, তোমার গান বাজনা, তোমার কবিতা, তোমার ছবি আঁকা, ইভেন তোমার বিজনেস প্রোডাক্টও হতে পারে। যাই হোক না কেন, তোমার একটা ওপিনিয়ন, তোমার একটা পরামর্শ, তোমার একটা আইডিয়া, সেটাও কিন্তু তোমার প্রোডাক্ট। এবং সেই প্রোডাক্ট কোনো মানুষ তার অন্তর্মহলে তখনই জায়গা দেবে যদি সে সেখানে ইন্টারেস্ট পায়। হতে পারে তার ইন্টারেস্টের সাথে ম্যাচ করছে না, কিন্তু তা সত্ত্বেও তুমি যদি একবার তোমার অডিয়েন্স রিসার্চ করে বুঝে যাও যে এই লোকটা ঠিক এইভাবে কথা শুনতে পছন্দ করে, এই লোকটা ঠিক এই এরিয়া দিয়ে, এই টপিক দিয়ে কথা বললে সে তার নিজের অন্তর্মহলে আমাকে ঢুকতে দেবে, একবার ঢুকে তো যাও সেই কি হোলটা দিয়ে, তারপর নিজের ওপিনিয়ন তার মনের মধ্যে গেঁথে দাও, ডেফিনেটলি তুমি সাকসেস পাবে। মজার কথা কি জানো, এই বিইং মি লাইফ জার্নি এটা প্রতি মুহূর্তে আমাকে এরকম নানা রকম জিনিসপত্র শেখায়, আর আমি সবার আগে নিজের উপর অ্যাপ্লাই করি, তারপর সেখান থেকে সাকসেস পাওয়ার পর তারপর তোমার কাছে আসি। এবং ডেফিনেটলি তোমাকে আমি এমন কোনো কথা শেয়ারই করব না যেটা কিনা ব্লাফ, যেটার কিনা কোনো লজিক নেই, একদম বলবো না। প্রতি কথাটা অ্যাপ্লাই করার পর তারপর তোমাদের সামনে আনি, কারণ আমি তোমাদের প্রমিস করেছিলাম যে বিইং মি লাইফ জার্নিতে যা কিছু শিখবো এভরিথিং শেয়ার করবো। আচ্ছা, আরেকটা ধন্যবাদ তোমাদের দেওয়ার আছে। তোমাদের জন্যে প্রতিদিন প্রায় 2000-এর বেশি মানুষ নাকি আমাকে শুনছেন। আমি নিজে জানতামও না এটা, যদি প্রপার ইমেলসগুলো না আসতো, যদি প্রপারভাবে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আমি এত কমিউনিকেশন ফিডব্যাক না পেতাম। সেগুলো পেয়েছি বলেই আজকে সাহস আরও বেড়েছে, এবং এই পুরোটার ক্রেডিট আমি তোমাদেরকে দিতে চাই, নিজের কাছেও কিছুটা রাখতে চাই, কারণ পরিশ্রমটা আমাকে ডেফিনেটলি করতে হয়েছে। কিন্তু আমার পরিশ্রমের আগুনে জ্বালানিটা কন্টিনিউয়াসলি সাপ্লাই দিয়েছো তোমরা, যারা আমাকে উৎসাহ দিয়েছো। আর তোমরাও যারা একদম উৎসাহ দাওনি, যারা হয়তো অবহেলা করেছো, আমি তাদেরকেও থ্যাঙ্কস জানাতে চাই। আমি জানি লুকিয়ে লুকিয়ে তোমরাও হয়তো শোনো। আমার অডিয়েন্স যারা তোমরা আমাকে এত ভালোবাসো এবং প্রতি মুহূর্তে আমার বলা কথাগুলো নিজেরাও হয়তো অ্যাপ্লাই করে দেখো, যারা জানাচ্ছ তোমরা ডেফিনেটলি ফল পেয়েছো, আমি তাদেরকে বলি দিস ইজ দ্য রাইট ওয়ে। আসলে কি বলো তো, 4-5টা ঠক্কর না খেলে না রাস্তা চিনতে শেখা যায় না। আমি রোজ ঠক্কর খাই, বিশ্বাস করো, সকালে খাই, দুপুরে খাই, বিকেলে খাই, কিন্তু তারপরে যে উঠে দাঁড়াতে পারি ওটাই আমার বিইং মি লাইফ জার্নি। শেয়ার চলতে থাকবে, আর সাথে চলতে থাকবে www.durbadalbiswas.com। এছাড়া প্ল্যানেট ডিবি, বিইং মি, এই টার্মগুলোতে এখন গুগলে সার্চ করলেই তুমি অনেক কিছু দেখতে পেয়ে যাচ্ছ। তোমাদের জন্য এটা হয়েছে, তোমরাই বানিয়েছো এটাকে সার্চেবল কন্টেন্ট। তাই যারা যারা এখনও শোনোনি তারা সবাই ফলো করো। এখন তো গানা.com-এও পাওয়া যাচ্ছে, গুগল পডকাস্টে পাওয়া যাচ্ছে, স্পটিফাইতেও পাওয়া যাচ্ছে। সাবস্ক্রাইব করো, ফলো করো, আর প্রতিদিন আমার সাথে নিত্য নতুন জার্নি শেয়ার করো বস। তোমাদের দেওয়ার কন্টেন্ট নিয়েও আমি একদিন আলোচনা করতে চাই। বিইং মি লাইফ জার্নি চলতে থাকবে, সবার সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।